গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। ঘড়িতে বেজে গেছে এখন 6:25। আজকে আমি একটুখানি আর কি লেট, তো যাই হোক 6:25 বাজে। আর এই জাস্ট বেরোবো স্কুলের জন্য। তো চলো তাহলে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। দেখতে থাকো আজকে ব্লগটা, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। লেট না, একদমই অন টাইম আছি, একদম আস্তে সুস্তে গিয়েই তারপরে ক্লাসে যেতে পারবো। চলো দেরি করবো না, এখন বেরোনো যাক। স্কুল থেকে আমি এই জাস্ট আসলাম, একটু ফ্রেশ হলাম, এখন খাবো যে ছাতুর শরবত। কে শেষে কথা বলছিল রাহুলের সাথে? আজকে আমাদের ব্রেকফাস্টে ছাতু, তাই তো, ছাতুর শরবত, পেঁয়াজ লঙ্কা লবণ লেবু দিয়ে ছাতুর শরবত, তার সঙ্গে হচ্ছে আম কাটছে মা এখানে, ডিম আছে, ডিম সেদ্ধ। মা এখানে প্লেট সাজাচ্ছে, আম শসা ডিম মিষ্টি। এখন আমরা আনবক্সিং করতে চলেছি আর একটা পার্সেল, অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছে, সেটা আনবক্সিং করবো এখনই, আর তোমাদের দেখাবো যে কি কি আছে তার মধ্যে। তো দেখতেই পাচ্ছ অ্যামাজন থেকে আবার একটা বিগ পার্সেল চলে এসেছে। আমি আজকে আবার এটাকে ওপেন করব। আমার বেশ ভালো লাগে মাঝে মাঝে পার্সেল ওপেন করতে। এটাও একটা হেভি ওয়েট মাল। এই যে এখানে আছে তোমার প্রেস্টিজের একটা ওভেন আছে। প্যাকেজিংটা বেশ ভালোই দিয়েছে, একদম কিছুই হয়নি, ঠিকঠাক আছে প্যাকেজিংটা। এবার ভেতরটা খুলি। এই যে ওভেনটা, উপরটা হচ্ছে গ্লাসের, আর যেরকম হয়। চলো একদম ভালো করে এখন ওপেন করি। আর উপরটা হচ্ছে তোমার গ্লাসের, যেরকমটা হয় আর কি, এখন ব্ল্যাকের উপরে। সবটাই তো খুলে দেখাচ্ছি কি আছে না আছে। এটা হচ্ছে ওভেনটা, উপরটা তোমার আছে সুপার টাফ এন্ড গ্লাস, এরকম ব্ল্যাকের উপরে প্রেস্টিজের। দেখো ক্লোজ আপ শট দিয়ে একটু। এটার সঙ্গে আরো এগুলো দিয়েছে আর কি, এটার সঙ্গে স্ট্যান্ড, তারপরে আমার উপরে যেটা থাকে না না না, এটা হচ্ছে তোমার ওই এমনি গরম জিনিস রাখার স্ট্যান্ড। এটা গরম হাইডারি বসানোর জন্য বা কড়াই বসানোর জন্য এই স্ট্যান্ডটা। আর এটা তোমার ওভেন স্ট্যান্ড গুলো দুটো এরকম। আর একটা কিছু আছে, এটা এটা হচ্ছে তোমার ওই নিচের যে নবগুলো হয় স্ট্যান্ড গুলো, সেগুলো নিচের স্ট্যান্ড গুলো, এগুলো চারটে। হ্যাঁ লম্বা একই, মানে চওড়াতে একটু শর্ট না, আর এটা সুবিধা হবে, এটা নিচু তো, মানে একটু বুক টানটা হবে না। নেক্সট আর একটা জিনিস আনবক্সিং হচ্ছে, সেটা হচ্ছে প্রেসার কুকার। ওটা কি দিয়েছে বিলটা, একটা আমি আনবক্সিং করলাম এটা, আর একটা দিদি আনবক্সিং করছে। কি বলবো, খুলি আগে দেখি কেমন। এটাও এই ব্ল্যাক কালারের দিয়েছি, বেশ সুন্দর হয়েছে, দেখতে ভালো তাই না? 5 লিটার।
লিডটা কেমন আছে? লিডটা একটু ঘোরা এদিকে লিডটা। এটা কি ম্যানুয়াল নাকি? ব্ল্যাক কালার, ব্ল্যাকই তোমার হচ্ছে ওভেনটা, আর ব্ল্যাকই হচ্ছে তোমার প্রেস্টিজের এই কুকারটা, প্রেসার কুকার। এখন আমরা তিনজনে বেরিয়েছি হচ্ছে একটু ঘোরাঘুরি করতে। এরা তো এসে থেকে গরমে কোথাও যেতেই পারেনি, তো একা একা আর কি কাউকে মাঠে ঘুরে এসছে। আজকে চল তুই একটু যাই একসঙ্গে তিনজনে মিলে, আমি আয়ুষ আর সানা বৌদি দাঁড়িয়ে যাচ্ছি এখন। ছোট ছোট বাচ্চা ইঁদুরের, অত কাছে যেও না, ফোন নিয়ে রাখো না তো, এসিটা বন্ধ করে রাখ। নড়ছে না তো? নড়বে নড়াবো না, দুজনেই খুব সাহসী। এখন ইঁদুর ছাড়তে যাচ্ছে। যদি আয়ুষ গায়ে উঠে পড়াটা তোর। ও এটা কে বলো তো? এটা কে হয়? এটা কে একবার বলো। কোনটা দিদি ভাই? কোনটা দিদি ভাই বলো? কোনটা দিদি ভাই আর কোনটা দাদা ভাই? এটা কি দাদা ভাই বলো তো? আয়ুষ দাদা ভাই বলো। আয়ুষ দাদা ভাই বলো। আয়ুষ দাদা ভাই। কার কোলে চেপেছো? ও বাবা, কি ভালো মনে হয়েছে ওর। এই দেখিস, কুকুরটা তার দাম বেশি, মুখে দিলে অল্প। আচ্ছা ব্লগ স্টার্ট করেছিলে? জামা ষষ্ঠী শেষ, আজকে মেজদিরা বাড়ি চলে যাবে। আজকে ওই 4:30 নাগাদ এখান থেকে বেরোবে, সন্ধ্যাবেলার দিকে ট্রেন। তো হ্যাঁ, সবাই আসলো, আনন্দ হলো, আবার সবাই ছুটি কাটিয়ে চলেও যাবে। সবাই এখন আজকে স্নান টান করছে। আজকে আমি একদম লাস্টে স্নান করব, কারণ ওদের তাড়াহুড়ো আছে, ওদের হয়ে গেলে তারপরে আমি স্নানে যাব। আর তোমাদের এখন দেখিয়ে দিই আজকে আমাদের মেনুতে কি কি থাকছে। রান্না বান্না কমপ্লিট। এই যে আর একটা ব্লগার চলে এসছে ব্লগ করতে। আজকে তাড়াতাড়ি মা রান্না বান্না সেরে নিয়েছে। এখানে মাছ ভাজা আছে, এখানে আছে পাঁচ তরকারি, সবকিছু দিয়ে পাঁচ তরকারি আছে। আর এখানে আজকে আছে দেশি মুরগির ঝোল। দেশি মুরগির ঝোল একদম লাল লালই তো হয়েছে মা, দেখতে কালারটা খুব সুন্দর হয়েছে। কালকে এই পজিশনে ছিল মাটন, আজকে আছে এই পজিশনে দেশি মুরগির ঝোল। দেখো দেখো, এই যে আমিও দেখিয়ে দিই, এখানে আছে দই। এখানে ফার্স্ট ব্যাচ বসে গেছে আজকের। তো এখন তাড়াতাড়ি আর কি খেয়ে নেওয়া হচ্ছে, কারণ ওরা আবার বেরোবে সান্নারা। আইসটা যেতে দেবো না। মিলিয়ে রেখেছো কেন? এটা ঢুকিয়ে দিতে হবে। 2 দিন হলো চলে যাচ্ছে গো। এই কাপড়ের সমস্যা, শাড়ির সমস্যা, কত রকম সমস্যা। সবাই রেডি হয়ে গেছে, এখন সানারা চলে যাচ্ছে। না 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 না, দেখি দেখি আমিও কি দে কষ্ট না দেও, দেখে দে। এই দেখে না 2 দিনের মধ্যে জল নামবে, ও একদিন বৃষ্টি রান্না হয়ে গেল। বর্ষাটা পুরোপুরি আসেনি তো, বর্ষাটা আসলেই গরম কমে যাবে। আমরা যাব তোমার শ্রাবণ মাসে, কিছু যদি কেনাকাটা করা আষাঢ়ের পরে শ্রাবণ। শ্রাবণে এখন বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ চলো টাটা, আবার দেখা হইবে। দেখ, তারপরেও মনে হবে কিছু কেনা হয়ে গেছে। মুখ তো বাইরে চলে গেছে। চলো তো ময়ূক আসি তাহলে আমি টাটা। কবে আসি তাহলে আমি? এই তো এখনই। জুতো ব্যাগটা নয় নামিয়ে রাখ, দি জুতোটা পর, পারবি? এই যে ব্লগার। বাই, আবার অনেকদিন পর দেখা হবে। এই প্রেমে আবার অনেকদিন পরে।
বাই, আবার পরে দেখা হবে। গরম বাপরে, এই মারামারি করছিস না এখনো। বাই। পৌঁছে ফোন করবে, হ্যাঁ পৌঁছে ফোন করো। চলে গেল সানারা। আয়ুষ এবারে একটু একা হয়ে যাবে। আয়ুষকে যেতে দেবো না, তাহলে আমি একা হয়ে যাবো। সানারা চলে যাওয়ার পরে আমরা একটু ঘুমিয়েছিলাম। তো আমি তো আয়ুষকে বললাম আজকে যেতে দেবো না, কিন্তু জায়বু ওই দিক থেকে নাকি বেরিয়ে গেছে, আসছে আয়ুষ দেখে নিতে। জায়বু আসছে ওখান থেকে। তো প্রথমে বললাম যে যদি যেতেই দেবো না, এই যে বদমাইশ 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 ফোন করে দিয়েছে আসতে। আর সানারাও প্রায় অর্ধেক রাস্তা পৌঁছে গেছে এখন। বাড়ি পৌঁছে গেছে। না না, অনেকটা চলে গেছে, এখন প্রায় 8:30 মতো বাজে। সে চা কেটে গেল। দিয়ে আবার করলো। ফেল দিলাম সে চা। দিয়ে আবার করলাম। একটা খাওয়া। না না বিস্কুট নেই। দিয়ে এটা পাউডার। হ্যাঁ, দেখাই যাবে। এই যে সব চলে যাচ্ছে। হয় না? কোথায় গাড়ি দাঁড় করেছে? এ বাবা, ও ওইদিকে রেখেছে, এইদিকে। টাটা। হ্যাঁ, 2024 জামা ষষ্ঠী শেষ, সবাই আসলো, মজা হলো, আবার সবাই বাড়িও ফিরে গেল। মেজদিদের ফোন করেছিলাম, ওরা তো অলরেডি বাড়িতে পৌঁছেও গেছে। আর বদিদি এখনো ফোন করা হয়নি, দেখি ফোন করবো একটু পরে, কত দূর আছে না আছে। সবাই চলে যাওয়ার পর ডেফিনেটলি বাড়িটা ভীষণই ফাঁকা ফাঁকা লাগছে। যাই হোক, জামা ষষ্ঠীর গিফট তো তোমরা দেখিয়ে নিয়েছো, মায়ের প্রেশার কুকার, গ্যাস ওভেন, শাড়ি, এগুলো তোমরা দেখিয়ে নিয়েছো যে জামা ষষ্ঠীতে মা কি গিফট পেয়েছে। আর বাবাও ক্যাশ দিয়ে দিয়েছে। আমাদের জানো এখনো চা খাওয়া হয়নি, মানে দিদিটা চলে যাওয়ার পর ঘরে এসে আমরা একটু বসেছিলাম, এবার এখনো কিন্তু চা খাওয়া হয়নি, চাটা খাবো। তো এই ব্লগটা এখানে সেন্ড করছি, আর বেশি বড় করছি না। যদি তোমাদের যে ব্লগটা ভালো থাকে, আমি কি করতে হবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ঋতুস ক্যানভাস। তোমার সঙ্গে দেখা যাচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। টিল স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। দেখো আমার পাশে আজকে পুরো ফাঁকা, আমি একাই এন্ড করছি। যাই হোক, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।